যাত্রাপুরে পুলিশ ও বিএসএফ এর যৌথ অভিযানে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী নেপথ্যে ছিল ভারতীয় বাড়িতে আত্মগোপন। ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ বিরোধী অভিযানে বড়সড় সাফল্য অর্জন করল যাত্রাপুর থানার পুলিশ ও বিএসএফ। বৃহস্পতিবার গভীর রাতে যাত্রাপুর থানাধীন কে নগর এলাকায় এক অতর্কিত যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে এক বাংলাদেশি নাগরিককে। পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির নাম আব্দুল মোহাম্মদ বাথান, পিতা কালা মিয়া এবং তিনি বাংলাদেশের রাজধানী ঢাকা এলাকার বাসিন্দা। অভিযোগ উঠেছে গত বেশ কয়েকদিন ধরে তিনি সীমান্তের নিকটবর্তী রাজেন্দ্রনগর টিলা ও কালী কৃষ্ণনগরের মধ্যবর্তী কে নগর গ্রামের জনৈক মনির হোসেনের বাড়িতে আত্মগোপন করেছিলেন। শুক্রবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে যাত্রাপুর থানায় ভারপ্রাপ্ত আধিকারিক ওসি পার্থনাথ ভৌমিক জানান, গোপন সূত্রে খবরের ভিত্তিতে তারা দ্রুত স্থানীয় বিএসএফ বিওপির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। এরপর রাত আনুমানিক 1টা নাগাদ এসআই বিজয় চক্রবর্তী ও ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও বিএসএফ জওয়ানরা মনির হোসেনের বাড়িতে চারিদিকে থেকে ঘিরে ফেলে ওই অনুপ্রবেশকারীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবারই তাকে প্রয়োজনীয় পুলিশি রিমান্ডের আবেদন জানিয়ে আদালত পেশ করা হয়। আদালতে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ঠিক কী উদ্দেশ্যে এবং কাদের মদতে ওই বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করেছিলেন তা খতিয়ে দেখছে প্রশাসন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা গতকাল 23-24 রাত্র আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে কে নগর এরিয়াতে একটা বাড়িতে একটা বাংলাদেশি আছে। অ্যাকর্ডিংলি আমরা ওই এলাকার যে বিএসএফ বিউপিকে ইনফর্ম করি যে একটা রেড করা হবে। তো অ্যাকর্ডিংলি তারা আমাদের সাথে জয়েন্ট রেড করা হয়। রেড করে কে নগর রাজেন্দ্রনগর টিলা কালীকৃষ্ণনগর নগর যেটা বলা হয় ওইখানে মনির হোসেনের বাড়িতে রেড করা হয়। রেড করার পরে ওইখানে আব্দুল মোহাম্মদ বাথান, বাবার নাম কালা মিয়া, বাড়ি বাংলাদেশে, একটা লোককে পাই। ওই লোককে আমরা রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।